হ্যালো বন্ধুরা, দ্যাট ফিশ প্লেস থেকে আমি রিতম। আজকে আমার সাথে চলো একটা নতুন ধরনের আমরা স্কেপ করব বনসাই উড দিয়ে আর বড় পাহাড় করে দেখি চলে কেমন ভাবে স্কেপটা হয়। ট্যাঙ্কের ভেতরে আমরা একটা বিশাল আকার একটা পাহাড় বানিয়েছি, যার ভেতরে এই সুন্দর ক্রেভাসের মতো খোপটা আছে, যেখান থেকে কিন্তু ওয়াটারফল ফিচারও আমরা একটা রাখবো ট্যাঙ্কে, যাতে সৌন্দর্য আরও বেশি আসে। ওয়াটারফলটা টেস্ট করে আমরা বেশ খুশি হলাম, কারণ ওয়াটারফলটা দেখলাম বেশ ভালো মতোভাবেই আসছে। এবারে ট্যাঙ্ক নিয়ে পৌঁছে যাওয়া হলো আমাদের লোকেশনে, যেখানটাতে ভিনাইলটা আমরা সুন্দর পেস্টিং করলাম। 3D ভিনাইলটা দেওয়ার পর ট্যাঙ্কটা যেন আরও বেশি ভালো খুলে গেছে। বনসাই ট্রিগুলোতে এবার প্লান্টিং করে আমরা জায়গা মতো বসিয়ে দিলাম। একটু ডান দিক বাদিক করে রাখলাম, যাতে কিন্তু মাঝখান থেকে পাতটা গেলে ট্যাঙ্কের ডেপথটা খুব ভালোভাবে বোঝা যায়। প্রথমে স্যান্ড দেওয়া হলো, তারপর বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া ছড়িয়ে দেওয়ার পরে এবার আমরা সয়েল দিয়ে ক্যাপিং করে নিচ্ছি। সয়েলটা এবার সুন্দর করে বিছিয়ে নিচ্ছি, সামনের দিকে একটু কম হাইট রেখে পেছনে হাইটটা রেস করে, যাতে ডেপথ অফ ফিল্ডটা ভালো আসে। টোপোগ্রাফি ডিফারেন্স আমাদের করবার জন্য মাঝখান থেকে একটা স্যান্ডের পাথ বানানো হচ্ছে, যেটাতে কিন্তু আমাদের স্কেপটা আরও সুন্দরভাবে কন্ট্রাস্টিং একটা পার্সপেক্টিভ দেবে। এবারে ট্যাঙ্কে আমরা একটু ওয়াটার লেভেলটা বাড়িয়ে নেব, বাড়িয়ে আস্তে আস্তে প্লান্টিং শুরু করে দেবো। বনসাইয়ের এখানে পার্সপেক্টিভ রাখতে আমাদের ছোট ঘাসের মতো করে হেয়ার গ্রাস ইউজ করা হচ্ছে। ট্যাঙ্কে প্লান্টিংটা করার পরে গাছগুলো যেন আরো বড় লাগছে, আর তার তলায় ছোট মিহি ঘাস হয়ে আছে। ট্যাঙ্কটা কিন্তু এটা দেখে খুব সুন্দরভাবে খুলছে। আমাদের পাহাড়টা কিন্তু বন্ধুরা দেখতেই পাচ্ছ, ট্যাঙ্কের থেকে প্রায় 14 ইঞ্চি ওপরে আছে। তার সাথে পাহাড়ের নিচেও দেখো আমাদের সুন্দর অ্যানুবিয়াস দিয়ে প্লান্টিং হয়েছে। মাঝখানে একটা রাস্তা দেখতে পাবে, ডিভাইড করছে টোপোগ্রাফি। তার সাথে বনসাই ট্রি আর সুন্দর নিচে ঘাস। পাহাড়ের ডেফিনেশন আনতে এবার আমরা ইউজ করব টেরেস্ট্রিয়াল মস, আর তার সাথে কিছু টেরেস্ট্রিয়াল প্লান্টস। টেরেস্ট্রিয়াল প্লান্ট রাখবার জন্য আমাদের কিছু জায়গা আগের দিয়েই করা ছিল, সেটাও আমাদের প্লান্টিং হয়ে গেল।